আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবধি যারা জান্নাতি, এটা আমাদের ঈমান, বিশ্বাস। কোনো নবী জাহান্নামে যাবেন না, সবাই জান্নাতি। আচ্ছা বলেন তো, জান্নাতি ব্যক্তিদের পরিচয় হচ্ছে দাড়ি। ছিল না দাড়ি? কার দাড়ি ছিল না বলেন? আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসেন সমস্ত অনুসারী আল্লাহ রসুলের দাড়ি ছিল। আজকে আপনি যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকেন, তো আপনার প্যান্ট খোলা ছাড়া কোনো উপায় নেই যে চিনহাই যাবে নাকি পুড়াবো না মাটি দেবো। চিনহা যাবে আপনার বেটা বেটিকে, আপনার বেটাদেরকে? ছি 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 ছি, কি করবে একেরে? পুড়াবো না মাটি দেবো, চিনতে তো পারি না কোন জায়গার লাওয়ার এসে লাশটা আছে। ছি। মানুষের ইজ্জত মরার পরেও হেফাজত করা ফরজ, এটা জানেন? গোসলের সময় যেন সুতরা না খুলে, এটা ফরজ, দেখা যাবে না, মরার পরেও দেখা যাবে না। কিন্তু আপনাকে কি করবে এবার বলেন? আপনি কি করবেন? পুড়াবো আপনাকে না মাটি দেবো? হিসাব আপনার কাছেই দিলাম। যেই শরীর নিয়ে আপনি ফুটানি দেখাচ্ছেন, সেই শরীরের গন্ধ ভাই। যেই শরীর নিয়ে আপনার অহংকার, যেই রক্তের আপনি গরম দেখিয়ে বেড়াচ্ছেন, যেই ব্রেনের কত রকম বুদ্ধি আর কলাকৌশল আপনি জানছেন, সেই ব্রেনকে পোকাতে খাবে, আর ওগুলোরই গন্ধ আসছে। আপনার তো জ্বলন্ত প্রমাণ বলছে, এই কয়েকদিন আগেকার ঘটনা। কখন খবর খুঁজছিল যে এই ঘটনাটা ঘটেছে। হে প্রিয় ভাই, এটা কি আমার আপনার দেহ হবে না? কি হবে আমাদের এই দেহে? এইগুলোই হবে। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফালা আকুনু আবদান শাকুরা। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত জুমার মুসল্লি সকল, আজ আপনাদের সম্মুখীন যে বিষয় নিয়ে আলোচনা, তা হচ্ছে ঈমানের মিষ্টতা। ঈমান এর কতটা প্রয়োজন বা গুরুত্ব কি? ঈমান কাকে বলে? বিশেষ করে ঈমানদার ব্যক্তিদের এই দুনিয়ার পরিস্থিতি কেমন হবে এবং আখিরাতে তার পরিস্থিতি কেমন হবে, এটা নিয়েই মূলত আলোচনা হবে। একজন মানুষের সবচাইতে বড় সম্পদ হচ্ছে ঈমান। একজন মুমিনের উন্নতি পথের ধারা, একজন মুমিনের বাঁচার একমাত্র পথ, একজন মুমিনের পথের সম্বল বা পাথই হচ্ছে ঈমান। একজন মুমিন পৃথিবীর সমস্ত কিছুরই সঙ্গে বোঝাপড়া করতে পারে, কিন্তু ঈমানের সঙ্গে বোঝাপড়া করতে পারে না। জান্নাতে যাওয়ার একমাত্র মানদণ্ড হচ্ছে ঈমান। ঈমান যদি আপনার কাছে না থাকে, বাকি সব কিছু আপনার কাছে আছে, আপনি সব কিছু হতে পারেন, কিন্তু আপনি ঈমানদার হতে পারেন না, জান্নাতি হতে পারেন না। আমরা দেখব স্বর্ণ যুগের সোনার মানুষ যারা ছিলেন, তারা এই ঈমানকে বাঁচানোর জন্যে কত কঠিন কঠিন পরীক্ষা দিয়েছেন। এমনকি এই দুনিয়া থেকে চলে যাওয়াটাকে সহজ মনে করেছেন, কিন্তু অন্তর থেকে ঈমান চলে যাবে এটাকে তারা কঠিন মনে করেছেন। আজকে
সমাজের মধ্যে সবচাইতে বড় যেটা অভাব, তার নাম হচ্ছে ঈমান। আপনি বলবেন নামাজিও তো অভাব। না ভাই, নামাজি অভাব নেই। পৃথিবীতে যত কোটি মসজিদ আছে, 2টা, 1টা, 4টা, 5টা, 10টা, 20টা, 50টা নামাজি আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন একটা যুগ আসবে যেই যুগে মসজিদ ভর্তি তো লোক থাকবে, মসজিদের ঠেল সহা যাবে না, মসজিদের জায়গা দেওয়া যাবে না, ওয়ালাইসা ফীহিল মুমিন, কিন্তু তাদের মধ্যে একটাও ইমানদার থাকবে না। মসজিদ ভর্তি লোক মানে এখানে বোঝানো হয়েছে নামাজি থাকবে, বেঈমান থাকবে না, বেনামাজি থাকবে না, নামাজি হবে। কিন্তু এই নামাজিদের মধ্যে ঈমান যে কি জিনিস এটা দেখা যাবে না। আজকে কি আমরা এটা লক্ষ্য করতে পারি না? পৃথিবীর সমস্ত কিছুকে মেনে নিই, ঈমান আছে কি না আছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। একজন মুমিনের হওয়া উচিত ছিল ঈমানকে টিকিয়ে রাখার জন্য কি এলো আর কি গেল, কি আছে আর কি হব, এটা ভ্রুক্ষেপ দেওয়ার প্রয়োজন ছিল না। সবচাইতে নাছোড় বান্দা সেই যে ঈমানের সঙ্গে অন্য কোনো জিনিসকে তারা যদি তলে। প্রিয় ভাই, মনে রাখবেন, জান্নাতে যাওয়ার একমাত্র পথ হচ্ছে ঈমান। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ হাত্তা তুমিন। তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি তোমরা ঈমানদার না হও। আল্লাহ রাসূল বললেন না যে নামাজি না হও। আজকে দেখুন, শত শত মসজিদ ভর্তি লোক, ঈমানদার কটা? আপনি ভালো কাজের সহযোগিতা করেন, শত শত লোক। আপনি পাবেন যে মানুষদের কাছে টাকা পয়সা চাইতে গেলে মানুষ টাকা পয়সা দেবে, কিন্তু ঈমান বিক্রি করে, দান ধ্যান করে কোনো লাভ হবে না। আল্লাহ নবী বললেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি তোমরা ঈমানদার না হও। ঈমান যদি তোমাদের অন্তরের মধ্যে না থাকে তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিন হাত্তা তাহাব্বু, আর তোমরা ঈমানদার হতে পারবে না যদি এক অপরকে ভালো না বাসো। আল্লাহ নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ হাত্তা তুমিন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। তোমরা ততক্ষণ অবধি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ অবধি তোমরা ঈমানদার না হয়ে যাবে, আর ততক্ষণ অবধি তোমরা ঈমানদার হবে না যতক্ষণ অবধি এক অপরকে ভালো না বাসবে। আজকে বলেন তো, ভালোবাসাটা কোন জায়গায় আজকে আমাদের মধ্যে? শুধু মুখে তো সালাম, অন্তরে সালাম নেই। প্রত্যেক ব্যক্তি এক অপর ব্যক্তিকে যখন কথাবার্তা বলি মনে হচ্ছে খুবই হিতাকাঙ্ক্ষী। 3জন ব্যক্তি একই জায়গায় গল্প করছিল, 3জন ব্যক্তি একই জায়গায় গল্প করছিল। ওই 3জনের মধ্যে একজনের কাজ পড়লো, দিয়ে একজন চলে গেল, থেকে গেল 2জন। এই 3জন অন্য জনের ব্যাপারে কথা বলছিল। যখন 2জন হয়ে গেল, যে চলে গেল তার বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। আজকে নামাজীদের পরিস্থিতি কি? আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্তের নামাজ পড়ি, কিন্তু ভাই নামাজের তাৎপর্য বুঝেছি আমরা 40 বছর, 50 বছর, 60 বছর, 30 বছর ধরে নামাজ আপনি পড়েন, আর ওই নামাজের আইতাল কুরসি মুখস্থ নেই। আপনি কিসের নামাজি? এটাকে নামাজি বলা যাবে? আপনি একটা সহজ সরল ফতোয়া শিখে নিয়েছেন যে সূরা ফাতিহা হলেই তো হয়ে যাবে। ভুল ফতোয়া আপনি শুনিয়েন না। হ্যাঁ, সূরা ফাতিহা হলে নামাজ হয়ে যাবে, কথাটা ঠিক, কিন্তু আপনাকে সময় দেওয়া হয়েছে, মুহলত দেওয়া হয়েছে, অপেক্ষা করা হবে আপনার জন্য ততক্ষণ অবধি যতদিন অবধি আপনি আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া মুখস্থ করার জন্য সময় দিয়েছেন, ততক্ষণ অবধি মুখস্থ হয়নি, ততক্ষণ অবধি আল্লাহুম্মা বাইদ বাইনি বিহীন নামাজ হয়ে যাবে। কিন্তু উদাসীনতার কারণে আপনি নামাজ ধরেছেন 20 বছরে, এখন আপনার বয়স 40 বছর, নামাজ পড়ছেন আপনি 20 বছর ধরে, আপনার আল্লাহুম্মা বাইদ বাইনি মুখস্থ হয়নি, আপনার নামাজের আগা দিকে জিজ্ঞাসা চিহ্ন লেগে যাবে। কেন এই পরিস্থিতি? নামাজি আমরা, গর্ব করে বলি আমি নামাজি। আপনি নামাজি হয়ে তো তাদের দলে কি অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন না যাদের ব্যাপারে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? ওই সমস্ত নামাজিদের জন্য ওয়াইল, ধ্বংস, যারা নামাজের ব্যাপারে উদাসীন। কিছু লোক তো মানুষ মনে করেছে নামাজ হচ্ছে 4 রাকাত, ফজরেরটা আল্লাহর কাছ থেকেই মনে হয় মাপ নিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন না? আল্লাহু আকবার। আল্লাহর বিধান এটা 5 ওয়াক্তের নামাজ, আপনি সেটাকে 4 ওয়াক্তের করে দিয়েছেন। ফজরে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন মৌলবি আপনাকে ফতোয়া দিয়েছে? হাদিসের কোন পাতাতে পেয়েছেন আপনি 4 রাকাত নামাজ পড়লো চলে,
আপনি কোন বইয়ের কথা, কোন আলেমের ফতোয়ার উপরে আমল করছেন? আমি তো জানি না পৃথিবীর কোন আলেম এই ফতোয়া আপনাকে দিয়েছে। অধিকাংশ অধিকাংশ বললে একটু ভুল হয়ে যাবে, অনেক মানুষ এরকম রয়েছেন যারা ফজরের নামাজই পড়েন না। আল্লাহ বলছেন 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছি, আর আপনি বানিয়েছেন 4 ওয়াক্তের নামাজ। আপনি কোন সূত্রে নামাজি? প্রিয় ভাই, মনে রাখবেন, হাদিসের স্পষ্ট এটা ভাষা। একজন মানুষ সুন্নাত নামাজ পড়ছে, ফরজ নামাজ হয়েছে, তারপরে সুন্নাত নামাজ পড়ছে। আর আরেকজন মানুষ ফরজ নামাজের পরে আল্লাহুম্মা বাইদ বাইনি মুখস্থ করছে। আমি আল্লাহুম্মা বাইদ বাইনি বলে বুঝাতে চাইছি নামাজের দোয়া মুখস্থ করছে। একজন ব্যক্তি ফরজ নামাজের পরে সুন্নাত নামাজে ব্যস্ত, আর আরেকজন মানুষ ফরজ নামাজের পরে সুন্নাত পড়েনি, তার আত্তাহিয়াত মুখস্থ নেই, কিংবা তার দরুদ মুখস্থ নেই, নামাজের কোনো অংশ, কোনো দোয়া মুখস্থ নেই। বেচারা ফরজে সালাম ফিরার পরে যে করেই হোক সুন্নাত বাদ দিয়ে সে কি করছে? এই দোয়াগুলি মুখস্থ করছে, যেগুলো নামাজের দোয়া। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুন্নাত নামাজ পড়ে যত নেকি, তার চাইতে বেশি নেকি হচ্ছে দ্বীন অর্জন করাতে। আমরা কি আপনাদেরকে এই হাদিসটা বুঝাতে পেরেছি? আমরা কি আপনাকে বুঝাতে পেরেছি? মসজিদে যদি একদিন আপনাকে বলি যে একটু বসবেন, 10 মিনিট আলোচনা হবে, তাড়াহুড়ো করে বাইরে আপনি সুন্নাত পড়েন, যে তাড়াহুড়ো করে পালান। মুরব্বি এটাই বুঝলো না, বাইরে সুন্নাত পড়ে যত নেকি পেয়েছে মুরব্বি, তার চাইতে বেশি নেকি হতো সেই ব্যক্তি যদি এই দার্সে বসে থাকতো, এই আলোচনায় বসে থাকতো, তার চাইতে বেশি নাকি। ওটা আপনি বুঝেছেন শরীয়তটাকে আপনার মতন করে, আপনি শরীয়তটা বুঝেননি ওই রকম করে, যেই রকম করে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আল্লাহর নবীর কাছে বুঝেছিলেন। ইলম অনুসন্ধান করা ফরজ। এটা কোন ইলম? জানাজায় নামাজ আমরা পড়ি না, জায়গা দেওয়া যায় না জানাজার নামাজে। প্রত্যেক জায়গায় এটা, শুধু আমাদের এখানে নয়, অধিকাংশ জায়গায় দেখবেন নামাজে 5% আর জানাজার নামাজে 95%। আমি বলি না এটা খারাপ জিনিস, কিন্তু ওই 95 বা 100% যেগুলো জানাজার নামাজি, তার মধ্যে 98টারই জানাজার দোয়াই মুখস্থ নেই। আচ্ছা বলেন তো, কেমন হয়ে গেল না? যে কাজের জন্য গেলেন সেই দোয়াটাই মুখস্থ নেই, কি করে আপনি কাজ করবেন? আপনি গেছেন গাছ কাটতে, আর হেঁথেরি নিয়ে যাননি আপনি, বলেন আপনি কি করবেন? গাছের গোড়ায় আইতাল কুরসি বলে ফু দিলে তার গাছ পড়ে যাবে না? আপনি একটা কাজে গেছেন, ওই কাজের যে সামগ্রিক প্রয়োজন আপনি সেটাই দেননি, কি করে কাজ হবে? আরে ভাই, জানাজার নির্ধারিত একটি দোয়া আছে, কিন্তু অধিকাংশ মানুষের এই দোয়া মুখস্থ নেই। জানে নেই কিছু মানুষ ওটা কি দোয়া, আর কিছু মানুষ আছেন যে মৌলভী সাহেব জানাজার দোয়াগুলো একটু জোরে জোরে বলিয়েন। অবশ্য জোরে জোরে বলা যায়, কিন্তু সুন্নাত হচ্ছে আস্তে বলা। ওলামায়ে কেরামদের আপনি যদি দেখবেন, বেশি দলিল ভারী কোন দিকে, তো আস্তে বলেই সুন্নাত। জোরে বলতে পারে, কিন্তু আপনাদের দাবি থাকে কি, মৌলভী সাহেব জোরে জোরে বলিয়েন, তাহলে সঙ্গে সঙ্গে বলতে পাবো। মানে শিখার জায়গা পেয়েছ ওই মরার জায়গা খানটাতে, কবরে যখন যাবে তখন ওই শিখবে। দিনটাকে এত মূল্যহীন মনে করলে হবে? প্রিয় ভাই, মনে রাখবেন, ওই জানাজার দোয়াতে আপনি দেখেছেন কি দোয়া আছে? ওই জানাজার দোয়াতে আমরা বলি, আপনি বলি, ওই জানাজার দোয়াতে আছে আল্লাহর কাছে ঈমান চাওয়ার দোয়া। আমরা বলি না, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। দেখেন ঈমানের সব কথা এসেছে। এটা কিসের দোয়া? ওই জানাজাতে পড়ি না আমরা, জানাজাতে আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা মাইয়াতিনা, ওয়ারই মধ্যেকার অংশ এটা। আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ আমাদের মধ্যে যাদেরকে তুমি জীবিত রাখবে তাদেরকে ইসলামের উপরে জীবিত রাখিও, এবং যাদেরকে তুমি মৃত্যু দান করবে ঈমানের সহিত মৃত্যু দান করিও। হে আল্লাহ, যতদিন এই দুনিয়ার আবহাওয়া আমার জন্য বৈধ, যতদিন এই দুনিয়ার আবহাওয়া তুমি আমাকে নিতে দেবে, ততদিন ইসলামের উপরে নিতে দিও। এই দুনিয়া থেকে যখন সেই দুনিয়ায় আমার ডাক পড়ে যাবে, হে আল্লাহ আমি যেন মৃত্যুবরণ করি ঈমানের সহিত। এ কথাই আপনি আল্লাহকে বলেন, ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ এই দুনিয়া থেকে যখন চলে যাব, তখন যেন ঈমানটুকু নিয়ে যেতে পারি। আপনার তো মুখস্থ নেই, আপনি কি চাইবেন? দুনিয়ার সব মুখস্থ আছে, সারাদিন মান হো হো করে বাড়ান, ছোট্ট ছোট্ট দোয়াগুলো মুখস্থ নেই। ওটা তো অনেক বড় দোয়া। কবর দোয়ার পরে
কবর মাটি দিয়ে দিলেন, মাটি দেওয়ার পরে যে দোয়াটা আছে ওতে 3টা মাত্র শব্দ আছে, আল্লাহু মাগফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। বলেন তো, আপনি আপনার বিবেকের কাছে আজকে প্রশ্ন দিলাম, কয় ঘন্টা লাগবে এই দোয়াটা মুখস্থ করতে? আল্লাহু মাগফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, হয়ে গেল 3টাই মাত্র শব্দ। আল্লাহু মাগফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহু মাগফির লাহু, হে আল্লাহ যাকে মাটি দিলাম তাকে তুমি ক্ষমা করো। আল্লাহু মাগফির লাহু, আল্লাহ যাকে মাটি দিলাম তাকে তুমি ক্ষমা করো। ওয়ারহামহু, আল্লাহ যাকে মাটি দিলাম তার উপরে তুমি দয়া করিও, তার উপরে তুমি দয়া করিও। ওয়াসাব্বিতহু, হে আল্লাহ তাকে দিনের উপরে টিকিয়ে রাখিও। না, এটা তো হবে না মুখস্থ মৌলভী সাহেব। ঝগড়া করবেন ওখানে গিয়ে, মৌলভী সাহেবকে ডেকে নিয়ে দেখুন, বড় বড় দোয়া তো বাদ দিলাম, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দোয়াগুলো আপনাদের মুখস্থ নেই। কবর জিয়ারতের দোয়া কজন জানে? কবর জিয়ারত নিয়ে ঝগড়া, বাপ মরে গেছে মা মরে গেছে 3 দিন নাকি বলে কবর জিয়ারত করতে হয়। আল্লাহর নবীর সিস্টেমকে বাদ দিয়ে আপনি লাগিয়েছেন নিজের সিস্টেম। কবর যে জিয়ারত করতে যাবেন, বলেন তো কবর জিয়ারতের দোয়া কি? খুবই সহজ, ওখানে যে হাত উঠিয়ে দিলাম, যা পারলাম চেয়ে দিলাম, এটা তো খুবই সহজ না। আল্লাহর নবী কবর জিয়ারতের দোয়া শিখিয়েছেন। আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, দোয়া শিখিয়েছেন আল্লাহ রসুল। কয় লাইনের? মাত্র 3 থেকে 3.5 লাইনের, মুখস্থ হবে না। কি করে হবে? দিনের জ্ঞান তো আপনি পার্ট টাইম রেখেছেন। প্রিয় ভাই, ইসলাম এটার নাম নয়। পুরো ইসলামটা একটা অন্য পথে চলে যাচ্ছে। আমি যতই 3 শ্রেণীতে আপনাকে বুঝাই, আল্লাহ মালুম আমি কোন ভাষা দিয়ে আপনাকে বোঝাবো। আল্লাহ মালুম অন্তরে যে কথাগুলি গেঁথে আছে, কি ভাষা ব্যবহার করতে গেলে আপনাদের অন্তরে জায়গা পাবে। এত উদাসীনতা কেন? ছোট্ট ছোট্ট দোয়াগুলি আপনারা মুখস্থ করেন না। আল্লাহ নবী দোয়া শিখালেন, যখন কোনো বর কনেকে দেখবে, মানে বিয়ে বাড়ি যাবে, বিয়ে বাড়ির জন্য কি করবে? দোয়া দিবে। কয়জনের মুখস্থ আছে? বরের তো সবাই যাই, খেয়ে তো সবাই আসি। এই হচ্ছে মুমিনদের চরিত্র? না ভাই, এটা ইমানদারদের চরিত্র নয়। ইমানদারেরা তো মুমিনদের সব সময়, মুমিনদের জন্য সব সময় দোয়া করে। মুমিনদের জন্য ইমানদারেরা সব সময় অন্তরকে বিছিয়ে দেয়। আজকে এই ছোট ছোট জিনিসগুলো আজকে আমাদের মুখস্থ নেই। টয়লেট যাওয়ার দোয়া কি? খুব কম, অল্প সংখ্যক লোকের মানুষের দোয়া মুখস্থ আছে। হে প্রিয় ভাই, ইমান আপনি যাচাই করবেন কি করে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকাত আমাল ইমান মান রাজিয়া বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামে দীনা ওয়াবি মুহাম্মাদি রাসূলা। বুখারীর এই হাদিসটি আল্লাহ নবী বলছেন, সেই ব্যক্তি ইমানের স্বাদ আস্বাদন করলো, সেই ব্যক্তি ইমানের স্বাদ, টেস্ট, মজা পেয়ে নিয়েছে। ইমানের স্বাদ পেয়েছে কে? যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে। ইমানের স্বাদ আস্বাদন করেছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি ইসলামটাকে নিজের ধর্ম হিসাবে মেনে নিয়েছে। ইমানের স্বাদ আস্বাদন করেছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসাবে মেনে নিয়েছে। এটা তো খুবই সহজ বিষয় মৌলভী সাহেব। জোর করে বলি আমি মুসলিম, আমি তো ইসলাম ধর্ম মেনে নিয়েছি, আমি তো ইমানের স্বাদ পেয়েছি। তাকবীর দিয়ে বলি যে আল্লাহ আমার রব, তাহলে তো আমরা ইমানের স্বাদ পেয়ে নিয়েছি। কেন? আমরা তো জোর করে বলি মুহাম্মদ হচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, তাহলে কি ইমানের স্বাদ আমরা পেয়ে নিয়েছি? আল্লাহ রসুল বললেন ইমানের স্বাদ পেয়েছে কারা? যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে। আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া মানেটা কি? নিজের ব্যক্তিগত ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার উপরে সপোর্ট করে দেওয়া, এটাই হচ্ছে মুসলমানের চরিত্র। আমার ব্যক্তিগত কোনো স্বাধীনতা থাকবে না, আমার ব্যক্তিগত কোনো যুক্তি তর্ক থাকবে না। আল্লাহর বিধান যেখানে এসেছে আমার মুখ তখন সিলাই করা, চুপ, একদম কোনো কথা নয়। আল্লাহর রসুলের বিধান, আল্লাহর বিধান যেখানে চলে এসেছে আমার কোনো কথা থাকবে না। আপনি বলছেন আমি তো ইমানদার, আল্লাহকে রব হিসাবে মেনেছি। কোনটা দিকে আপনি রব মেনেছেন? ব্যবসা বাণিজ্যতে, ব্যবসা বিজনেসে? একদিন দোকান না খুলতে গেলে আপনার কত রকম সমস্যা হয়। আপনি ব্যবসাতে এক্সপার্ট, কত রকম যে ব্রেনে, ছোট্ট ব্রেনে যে আপনার কত রকম বুদ্ধি, কোন মাল কোন সময় লাগবে, কোন সময় দোকান খুলতে হবে, কোন সিজনে কতক্ষণ দোকান খুলতে হবে, কত রকম যে টেকনিক, কত রকম বুদ্ধি, কত রকম কলা কৌশল। আলহামদুলিল্লাহ, খুব ভালো, আপনি তো ভালো ব্যবসায়ী। কিন্তু ভাই, ভালো দিনদার হতে যে ভুলে গেছেন আপনি। সবই তো আপনার আছে দুনিয়াতে, মরার পরে তো এগুলো কুকুর শিয়ালের মতো ছেলে পিলে যেগুলো রেখে গেছেন এরা তো ছেঁড়াছিঁড়ি করে খাবে, আর আপনাকে ছেঁড়াছিঁড়ি করে খাবে ওই কবরের
জ্বলন্ত সাপ, জ্বলন্ত বিচ্ছু, জিন্দা যেই পোকামাকড়গুলো, সেগুলো আপনাকে ঘুরে ঘুরে খাবে। সেই দিন বাড়ির সামনে একজন মারা গেল নাই কয়েকদিন আগে। তো কাজের কাজ, কবরস্থান মাঝে মধ্যে যায় যখন ওরা কবরটা খুঁড়ে। তো একজন ভাইকে নিয়ে চলো তো কবরটা খুঁড়ে দেখে আসি। তো অনেক রকম ওখানে গল্প গুজব হচ্ছে। একটা আশ্চর্য লাগলো তাদের কথাটা শুনে, আল্লাহু আকবার। একটা গল্প বলছেন, যারা কবরগুলো খুঁড়ে, আপনাদের পাড়ারই কথা বলছি, একজন আমাকে বলছে, মৌলভী সাহেব উমুকের কবর খুঁড়তে এসেছিলাম, তো আল্লাহু আকবার, কবর খুঁড়ছি মৌলভী সাহেব, তো গন্ধতে থাকতে পারি না। আমি বলছি কিসের গন্ধ গো, এ তো মাটি, গন্ধ কিসের হবে? বলছে পাশের কবর থেকে গন্ধ আসছিল। আমি বললাম তাহলে ফুটা টুটা ছিল মনে হয় এক আধটু, দিয়ে ওগুলো দিয়ে চলে আসছিল। বলছে কিচ্ছু নেই মৌলভী সাহেব, কবর খুঁড়তে পারি না, নিচে নামতে পারি না, এত গন্ধ করছে। আচ্ছা কিসের গন্ধ আপনারা কি জানেন না ওটা? বলেন তো কিসের গন্ধ এটা? যেই শরীর নিয়ে আপনি ফুটানি দেখাচ্ছেন, সেই শরীরের গন্ধ ভাই। যেই শরীর নিয়ে আপনার অহংকার, যেই রক্তের আপনি গরম দেখিয়ে বেড়াচ্ছেন, যেই ব্রেনের কত রকম বুদ্ধি আর কলা কৌশল আপনি জানছেন, সেই ব্রেনকে পোকাতে খাবে, আর ওগুলোরই গন্ধ আসছে। আপনাকে জ্বলন্ত প্রমাণ বলছে, এই কয়দিন আগেকার ঘটনা। কখন কবর খুঁড়ছিল এই ঘটনাটা ঘটেছে। হে প্রিয় ভাই, এটা কি আমার আপনার দেহ হবে না? কি হবে আমাদের এই দেহে? এইগুলোই হবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি হচ্ছে আপনাকে ইমানদার হয়ে থাকতে হবে। কি হবে আপনার এই দুনিয়া নিয়ে? কেন এত দুনিয়া দুনিয়া আপনি করছেন? কালকে কাউকে পুঁতে এসছেন, আজকে আপনি আমাকে পুঁতে আসবেন, এটা দুনিয়ার নীতি। আল্লাহ নবী বলছেন, ইমানের স্বাদ পেয়েছে কারা? যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে। প্রিয় ভাই, সুখে হোক দুঃখে হোক, ভালোতে হোক মন্দতে হোক, ইচ্ছা হোক আর ইচ্ছা না হোক, আল্লাহকে আপনাকে মানতে হবে। আপনি যখন এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেটা আপনার জন্য কঠিন, তখন ধর্মকে রেখে দিলেন তাকে, তখন আর ধর্ম নেই। কি করব, পাড়াতে এরকমই হয়, কি করব, সমাজ এরকমই চলছে, কি করব, কয়েকজনা এটা করে যেটা আপনি বলেছেন। আল্লাহ আকবার। একটি হাদিস শুনেন, মনে চলে এলো, এইটা হাদিস ভালো করে শুনতে হবে, বিষয় নয় তবু মনে চলে এলো। আল্লাহ নবী বলছেন, যদি কোনো মানুষ পাপ করে, ভালো করে শোনেন, যদি কোনো মানুষ কি করে, পাপ করে, পাপ, আর এই পাপটা কেউ জানে না, কেউ সাক্ষী নেই পাপটার, আপনি কোনো পাপ করেছেন ধরে নেন, কেউ জানে না, কেউ দেখেনি, এই পাপটা ক্ষমা করাতে খুব সহজ। মানে ওই পাপের সাক্ষী তো নেই, ধরে নেন আপনার দ্বারা কোনো পাপ হয়েছে, এবার এই পাপের কোনো সাক্ষী নেই, মানে আপনাকে ওই পাপটা করতে কেউ দেখেনি, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, খুব সহজে পাপে এই পাপটা ক্ষমা হয়ে যাবে, খুব সহজ। কিন্তু এমন পাপ যেই পাপটা করতে সবাই দেখেছে, মানুষজন দেখেছে, এই পাপটা আল্লাহর কাছে ক্ষমা নিতে খুব কঠিন। কেন কঠিন? হুজ্জত কায়েম হয়ে গেছে, মানে সাক্ষী হয়ে গেছে। বুঝতে পারলেন? কোনো পাপ যদি গোপনে করেন আর আল্লাহর কাছে গোপনে ক্ষমা চাইলেন, আল্লাহ এই পাপ করেছি তুমি ক্ষমা করে দাও, তো এটা সহজ। কিন্তু জনসম্মুখীনে কোনো পাপ করেছেন, তাহলে এই পাপটার ক্ষমা চাওয়া খুব মুশকিল। এইবার আপনি শুনেন, আমাদের সমাজের মধ্যে দেখতে পাওয়া যায় না 10, 12, 50, 100 জন, তার মধ্যে বিড়ি আর সিগারেট ভরিয়ে দিয়েছেন। আপনি হারাম খাচ্ছেন হালাল খাচ্ছেন ওটা পরের ব্যাপার, কিন্তু ভাই 10 জনের সামনে জিনিসটা খাচ্ছেন, তো আপনি ওই 10 জন সাক্ষী হয়ে গেল আপনার বিরুদ্ধে। এখানে আপনাকে কিছু বলবে না, এখানে তারা আপনাকে ধরিয়ে দিবে বেরিয়েটা, যে দাদা টানো, এখানে তো ধরিয়ে দিবে আপনাকে, খুব হিতাকাঙ্ক্ষী, ও নিজের জন্য একটা সিগারেট বের করেছে, আপনাকে একটা দিয়েছে, এত হিতাকাঙ্ক্ষী। কিন্তু এই লোকটা বেশি ফেঁসে যাবে, কেন বলেন তো? পাপটা জনসম্মুখীন করেছে, প্রমাণ হয়ে গেছে, আর অনেক যত জনের সামনে খেয়েছে। এর জন্য হাদিসে রয়েছে, জনসম্মুখীনের পাপ মানে মানুষের সম্মুখীন পাপ, আর গোপনের পাপ, এর মধ্যে পার্থক্য আছে। আপনি গোপনে পাপ করেছেন, আল্লাহর কাছে গোপনে কাঁদেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পাপকে সহজে ক্ষমা করে দেবেন। কিন্তু মানুষের সম্মুখীন পাপ করেছেন, এই পাপটা ক্ষমা করা তো খুব মুশকিল। মানুষের সামনে আপনি পাপ করছেন, মানুষের সামনে অন্যায় করছেন, মানুষ এগুলো প্রমাণ হয়ে যাচ্ছে আপনার বিরুদ্ধে, এগুলো প্রমাণ সব। আর আপনি জানেন কিয়ামতের দিন সব এক অপরের শত্রু হবে, সব। শুধু মুমিন বাদ দিয়ে, ইমানদার বাদ দিয়ে বাকি যতটি বন্ধু আছে এটি শত্রু হবে সেই দিন। আর শত্রু কেমন হবে জানেন? আল্লাহ ওকে যে জান্নাত দিলা, তো ওই তো আমার সঙ্গে বেরিয়ে খেত, একদম ডাইরেক্ট আপনার ব্যাপারে অভিযোগ। ওই যে একটা
হাদিসের কওল আপনারা শুনেছেন যে মুরব্বি চলে গেছে জান্নাতে, তো তার পিছনে দৌড়তে 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 তার স্ত্রী, তার ছেলে পেলে, তার বেটি আল্লাহর কাছে যে অভিযোগ, আল্লাহ ওটা জানো কে? ওই যে যাকে জান্নাতে পাঠাচ্ছে ওটা জানো কে? হ্যাঁ ওটা ইমানদার বান্দা, ভালো কাজ করেছে এর জন্য জান্নাতে। তখন আপনার মেয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ সে ইমানদার হতে পারে কিন্তু আপনি জানেন না, বাড়িতে পিটিয়ে আমাকে পাপ করাতো, আমরা বেনামাজি ছিলাম, কোনোদিন আমার বাপ বলেনি যে নামাজ পড়, আজান হয়েছে সুসুরিয়া মসজিদ চলে গেছে। আপনার স্ত্রী বলবে, আল্লাহ ওই যে লোকটাকে জান্নাতে দিচ্ছেন আপনি, ওটা আমার স্বামী, আপনি জান্নাতে দিচ্ছেন। সব সময় বাড়ি আসতো আর টাইম খাবার, টাইম জিনিস রেডি রাখতো, বাড়ির কোনো খোঁজ খবর ছিল না, আমি যে কি করতাম না করতাম কোনো ভ্রুক্ষেপে দিত না, সব সময় নিজেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করতো। বেটারও অবস্থা সেম হবে, আল্লাহ তখন তাকে ফেরেশতা দিয়ে গলা ধাক্কা দিয়ে কলার ধরে টানতে টানতে জাহান্নামে ফেলবেন। দেখেন শত্রু হলো না বেটা বেটি, লোকটা জান্নাতে চলে গেছিল, পিছন থেকে ডাক দেওয়া হবে। আপনি কি বুঝলেন এই হাদিসের ব্যাখ্যা? জনসম্মুখীনের পাপ বেশি বড় পাপ ভাই, এগুলো থেকে বেঁচে থাকেন। শুনেন, আল্লাহ নবী বলছেন আল্লাহকে যে রব হিসাবে মেনে নিল, আল্লাহর সম্মুখীন আপনি কোনো কথা বলার চেষ্টা করিয়েন না, মাথা নত করেন ভাই, আল্লাহর সম্মুখীন মাথা নত করেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ রসুল বলছেন ইমানের স্বাদ আস্বাদন করলো কে? যে ইসলামটাকে দিন হিসাবে গ্রহণ করে নিল। ইসলামকে দিন হিসাবে গ্রহণ করতে পেরেছি। আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের যে কোনো কাজ করবে কেউ, সেটা তার গ্রহণ করা হবে না, বরঞ্চ সে আখিরাতে কি হবে? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আপনি বলেন, বিয়ে শাদী, উঠা বসা, চলা ফিরা, ইবাদত, পোশাক আশাক, খাওয়া দাওয়া, কাদের এগুলো? কোনটা পোশাক আপনার ছেলের ইসলামী? ৯০-৯৫% মানুষ গিটির নিচে প্যান্ট পরে, আর আল্লাহ নবী বলেছেন গিটির নিচে যে প্যান্ট পরবে আল্লাহ তাকে কিয়ামতের দিনে তার দিকে দেখবেন না, আল্লাহ তার সঙ্গে কথা বলবেন না, পাপ থেকে পবিত্রই করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, তার জন্য ভয়ঙ্কর শাস্তি। কার? যে ব্যক্তি গিটির নিচে প্যান্ট পরবে। এক, কথা বলবেন না আল্লাহ, দুই, তার দিকে দেখবেন না, এবং তাকে পাপ থেকে পবিত্রও করবেন না, পড়েই থাকবে, ভ্রুক্ষেপে দিবেন না আল্লাহ কার দিকে? যার গিটির নিচে প্যান্ট। কে জানে না এই হাদিসটা? কোন মানুষ জানে না এই হাদিসটা? এটা ছোট পাপ মনে করছেন? এটা কাবিরা গুনাহ। গিটির নিচে প্যান্ট পরা ছোট পাপ নয়, এটা বড় পাপ। এই পাপের জন্য আপনাকে খাসারাত দিতে হবে আখিরাতের মাঠে। অধিকাংশ মানুষ, কোন মানুষ এই সমস্ত বিধিবিধান? দাড়ি চাঁচা হারাম ইসলামে, কোনো সুযোগ নেই। দাড়ি চাঁচা ইসলামে হারাম, কোনো সুযোগ নেই ইসলামে। আপনি যে বলেন ওলামায়ে কেরামের একটা মত আছে, ওটা এক মুঠ কাটার পরে মতটা আছে, দুই রকম। কিন্তু চাঁচার ব্যাপারে যে কোনো মাযহাবের, যে কোনো আলেমের, যে কোনো বই আপনি উঠিয়ে নিয়ে আসেন, দাড়ি চাঁচা হারাম, দাড়ি চাঁচা হারাম। কোন মানুষটা জানে না? ইমান যদি থাকতো তাহলে এটা হতো না। আপনাকে দেখতে বুড়া বুড়া লাগবে, আর দাড়ি কেচে আপনাকে কুচি কুচি লাগবে। আল্লাহু আকবার। দাড়ি ছেড়লে যে বিয়ে করবে না কেউ? তো দাড়ি কাটতে গেলে তোমার মতন ওই রকমই বহু আছে। 18 জনা মিলে কাপটা ফেলেছে, 19 নম্বর কাপ তুমি উঠিয়ে নিয়ে এসছো। তোমার স্ত্রী যদি দিনদার হতো তাকে সব দিত। তুমি যদি পুরুষ হও তাহলে তোমার মুখে দাড়ি কেন না? এটা ঐতিহ্য, পুরুষের পরিচয়। ওই যে আপনাকে বহুদিন আগে বলিনি, আপনার দুধের বাচ্চা, স্বামী স্ত্রী আর আপনার ছেলে এক পাশে পাশে ঘুমিয়ে আছে। বেটাকে রাত্রিবেলায়, ওকে তো খিদা লেগেছে, অনেক সময় বাচ্চারা রাত্রে দুধ খাওয়ার জন্য কাঁদে না? কাঁদে। তো বেটা কাঁদছে, তো বেটার হাত পড়েছে বাপের গালে। তো বাপের গাল না মায়ের গাল তো বোঝা যায় না, গালে হাত পড়েছে আপনার। এইবার ওই নিজের খাবার স্তন খুঁজছে, কি করে পাবে? এটা যে বাপের গাল। ঐতিহ্য নিজের, শেয়ার। এটা পুরুষত্ব মানে কি? পুরুষত্ব মানে দাড়ি চেঁচে রাখা? এটা আমার গর্ব, এটা আমার অহংকার, এটা আমার পরিচয়, আমি মুসলিম। দাড়ি চেঁচে কোনো মানুষ পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। দুনিয়ার সব কিছু হতে পারে, পুরোপুরি ইমানদার হতেই পারে না। মেনেই নেওয়া যায় না যে দাড়ি চাঁচবে আবার তাকে বলতে হবে পূর্ণাঙ্গ মুমিন। না, তোমাকে যদি ছোট ছেলে লাগার জন্য দাড়ি চেঁচে রাখো, লিখে রাখো, লিখে রাখো, এখানে আল্লাহ লিখে দিয়েছেন প্রত্যেক মানুষের কতদিন বাঁচবি রে বান্দা তুই। 1 মিনিট আগে মরবো না, 1 মিনিট পরেও মরবো না। আল্লাহ লিখেছে যেটা, সেখানেই ওই রকম ভাবেই মরা হবে। দাড়ি চাঁচতে গেলে যে আপনি মনে করছেন ছোট ছোট লাগছে, এটা আপনার ভুল ধারণা। না, আল্লাহ দাড়িতে চেহারার রৌনক রেখেছেন, পবিত্রতা রেখেছেন। বর্তমান মেডিকেলের একটা প্রমাণ এসেছে, যারা দাড়ি রাখে আর যারা দাড়ি চাঁচে,
যারা দাড়ি চাঁচে আর যারা দাড়ি রাখে তাদের যৌবন ক্ষমতাতে কম এবং বেশি তারতম্য অনুভব করা যায়। আপনি যদি ওই হাততালি বাজা গালা সাজবেন তো চাচ্ছেন, গাল কত চিকনা করবেন। তৃতীয় নম্বরে আল্লাহ রসুল বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নেওয়া। কত যে ইয়া নবী সালাম আলাইকে বলে বেড়ালাম, কত যে ঈদ মিলাদুন নবীর হালুয়া রুটি খেয়ে বেড়ালাম, এটার নাম নবীর ভালোবাসা। আল্লাহু আকবার। আল্লাহ নবীর ভালোবাসা কি করে বুঝবেন আপনি গো? উহুদের যুদ্ধে 9 জন আল্লাহ নবীর ভালোবাসা দেখেন। উহুদের যুদ্ধে 9 জন আল্লাহ নবীকে ঘেরে আছে। আল্লাহ নবীর দেহরক্ষী 9 জন উহুদের যুদ্ধে। আল্লাহ নবীর বডিগার্ড উহুদের যুদ্ধে 9 জন। তো নিরস্ত্র সবাই 9 জন, আস্তাগফিরুল্লাহ, 11 জন। উহুদের যুদ্ধে আল্লাহ নবীর বডিগার্ড 11 জন নিরস্ত্র। তো কাফেরেরা 11 জনের মধ্যে 9 জনকেই মেরে দিয়েছে। বলেন তো 11 জনের মধ্যে যদি 9 জনই মারা যায় কি বাঁচলো গো? কিছুই তো বাঁচলো না। 2 জন মিলে আর কি করবে? বেঁচে আছে সাদ বিন আবি ওয়াক্কাস আর তালহা, এই 2 জনই মোট বেঁচে আছেন। বাকি সবটিকে কাফেররা মেরে দিয়েছে। 11 জনের মধ্যে 9 জনকেই মেরে দিয়েছে, মাত্র 2 জন বেঁচে আছেন, সাদ আর তালহা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে 11 জনকে মেরে দিয়েছে, 2 জন কি করে মোকাবিলা করছে অতটিকের সঙ্গে। তো সাদ বিন আবি আক্কাসের শরীরে দেখছে আল্লাহ নবী যে কাফেরেরা 35 জায়গাকে কেটে দিয়েছে। তারা 35 জায়গা, সাদের 35 জায়গাকে কেটে দিয়েছে কাফেরেরা, 35 জায়গায় আঘাত করেছে। আর তালহাকে দেখছেন আল্লাহ নবী যে 40-এর অধিক শুধু তীরের আঘাত আছে, একমাত্র আল্লাহ নবীকে বাঁচাতে গিয়ে। আল্লাহ নবী সেই দিন বলছেন লা সাউতু আবি তালহা ফিল জাইশে আশাদ্দু আলাল মুশরিকিনা ফিয়াতি। এই তালহার ব্যাপারে আল্লাহ নবী বলছেন যে তালহার একটা গর্জন, উহুদের ময়দানে একটা ডাক, একটা হুঙ্কার কাফেরদের একটা সৈন্যকে ভয় দেখানোর জন্য যথেষ্ট ছিল। একাই তালহা পুরো কাফেরের গোষ্ঠীকে সঙ্গে মোকাবিলা করেছিলেন। আল্লাহ নবীর কাছে মাত্র 2 জন, 2 জনের টেক্কা দিয়েছিলেন। একজন হচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাস আর একজন হচ্ছেন তালহা। নবীর ভালোবাসা আপনি কি বুঝবেন? যার নবীর চেহারা পছন্দ নয় সে আবার নবীকে ভালোবাসবেন, এটা কি করে হতে পারে? আল্লাহ নবীকে বৃদ্ধা আঙ্গুলি প্রদর্শন করে তো আপনি নিজের মনের ঝালকে আপনি মিটাচ্ছেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবধি যারা জান্নাতি, এটা আমাদের ঈমান বিশ্বাস, কোনো নবী জাহান্নামে যাবেন না, সবাই জান্নাতি। আচ্ছা বলেন তো জান্নাতি ব্যক্তিদের পরিচয় হচ্ছে দাড়ি। ছিল না দাড়ি? কার দাড়ি ছিল না বলেন? আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, সমস্ত অনুসারী আল্লাহ রসুলের দাড়ি ছিল। আজকে আপনি যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকেন তো আপনার প্যান্ট খোলা ছাড়া কোনো উপায় নেই যে চিনহাই যাবে নাকি পুড়াবো না মাটি দেবো। চিনহা যাবে আপনার বেটা বেটিকে, আপনার বেটাদেরকে? ছি 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 ছি, কি করবে একেরে? পুড়াবো না মাটি দেবো, চিনতে তো পারি না কোন জায়গার লাওয়ারি সে লাশটা আছে। ছি। মানুষের ইজ্জত মরার পরেও হেফাজত করা ফরজ, এটা জানেন? গোসলের সময় যেন সুতরা না খুলে, এটা ফরজ, দেখা যাবে না, মরার পরেও দেখা যাবে না। কিন্তু আপনাকে কি করবে এবার বলেন? আপনি কি করবেন? পুড়াবো আপনাকে না মাটি দেবো? হিসাব আপনার কাছেই দিলাম। আল্লাহ নবীর কাছে এলেন, এসে আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী আপনাকে খুবই আমি ভালোবাসি, এত ভালোবাসি, এত ভালোবাসি, নিজের সন্তান সন্ততি জমি জায়গা ভিটে মাটি সব আপনার জন্য কুরবানি করে দেবো, কিন্তু আমার নিজের শরীরের চাইতে বেশি ভালোবাসি না। তখন আল্লাহ নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন এই উমার শোনো, এই যে তুমি একটু আগে বললে না যে সব চাইতে বেশি ভালোবাসি আপনাকে শুধু নিজের নফস ছাড়া, এই উমার শোনো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। এই উমার শোনো, পৃথিবীর কোনো মানুষ ততক্ষণ অবধি ঈমানদার হতে পারে না যতক্ষণ অবধি নিজের পিতামাতা, নিজের সন্তান সন্ততি, এমনকি পৃথিবীর সবচাইতে প্রিয় ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাব না, ততক্ষণ অবধি কোনো ব্যক্তি পুরোপুরি ঈমানদার হতে পারে না। কে জানে না যে গান বাজনা বাজা হারাম? আর বেটা মোবাইল বাজাই ঘরের মধ্যে, মরব্বি শুনতে পায়,
আল্লাহর রসুলকে যদি আপনি ভালোবাসতেন তাহলে ঘরে এটা বাজতো না। আপনার ছেলেকে বেশি ভালোবেসেছেন, এরই জন্য বাজছে। আল্লাহ রসুলের সৈনিক, প্রত্যেক মুসলমান আল্লাহ নবীর সৈনিক। আল্লাহ নবীর ইজ্জত আবরুর হেফাজত করনেওয়ালা কোন মুসলমানের প্রথম পিওরিটি থাকবে। প্রত্যেক মুসলমান আল্লাহ নবীর সৈন্য। আর আল্লাহ নবীর বিধান আল্লাহর এই জমিনে অগ্রাহ্য হচ্ছে, আর আপনি শান্তিতে ঘুম নিচ্ছেন, আপনি তৃপ্তির ঢেকুর নিচ্ছেন, এটা আপনার জন্য হারাম। আপনার ভূমিকা থাকা উচিত ছিল অগ্রভাগ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলোচনার শেষ হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুনান তিরমিজির এই হাদিসটি। আল্লাহ নবী বলছেন, যেই ব্যক্তি আমার নীতিকে, আমার সুন্নাতকে, আমার নীতিকে ভালোবাসলো, সেই ব্যক্তি আমাকে ভালোবাসলো। যেই ব্যক্তি আমার নীতিকে ভালোবাসলো, সেই ব্যক্তি আমাকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে, সেই ব্যক্তি জান্নাতে আমার সঙ্গেই থাকবে। আপনি চান না যে আল্লাহ নবীর চেহারাটা একবার দেখি? কত ভালো হতো যদি আল্লাহ নবীর সঙ্গে থাকতে পেতাম। মনে কি চাহিদা হয় না? ওই সোনার মানুষটার সঙ্গে থাকতে পাবো। কি করতে গেলে? আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবীর নীতিকে আপনি ভালোবাসেন, আল্লাহ নবীর আপনি নীতিকে ভালোবাসেন, আল্লাহ নবীর কথাবার্তা চালচলনকে ভালোবাসেন। প্রত্যেকটা ক্ষেত্রে মুসলমান অনুসন্ধান করবে আল্লাহ নবীর নীতি কি আছে। আমি চা পান করবো, আল্লাহ রসুলের নীতি কি আছে চা পান করার ব্যাপারে। আমি রাস্তায় চলবো, আল্লাহ রসুলের সুন্নাত কি আছে রাস্তায় চলার ব্যাপারে। আমি খেতে বসবো, আমি কুটুম বাড়ি যাবো, আমি হেন করবো তেন করবো, প্রত্যেক কাজে আপনার জানা উচিত ছিল আমাদের নবীর নিয়মটা কি। মানুষের সঙ্গে কথা বলতে গেলে কিভাবে বলতেন, আমাদের নবীর নিয়মটা কি। আল্লাহ নবী যদি এক জায়গা থেকে যেতেন তো কেমন করে যেতেন। এই নীতিগুলোকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহ রসুল বলছেন, যেই ব্যক্তি আমার নীতিকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে আমার সঙ্গেই থাকবে। একজন সাহাবী মসজিদে মন মরা হয়ে বসে আছেন, মসজিদে মন মরা হয়ে বসে আছেন, একজন সাহাবী মসজিদে মন মরা হয়ে বসে আছেন। তো আল্লাহ নবী বলছেন, কি অবস্থা, তুমি এইরকম মসজিদে উদাসীন হয়ে কেন বসে আছো, তুমি মসজিদে মন মরা হয়ে কেন বসে আছো। সেই সাহাবী আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আপনি তো জানেন আপনাকে না দেখে আমি থাকতে পারি না। বাড়িতে যখনই থাকি মনে হয় আপনাকে দেখবো, আমি ছুটে চলে আসি আপনার বাড়ি, যেখানেই থাকি আপনাকে যখন দেখি মনের মধ্যে তৃপ্তি পাই। হে আল্লাহর নবী, এই দুনিয়াতে আপনাকে না দেখে তো থাকতে পারি না, কিন্তু আমাকে আশ্চর্য লাগে, একদিন তো আপনিও মারা যাবেন, একদিন তো আমিও মারা যাব, একদিন আপনিও দুনিয়া ত্যাগ করবেন, একদিন আমিও দুনিয়া ত্যাগ করব। হে আল্লাহর নবী, সেই দিন আমার অবস্থা কি হবে, যেই দিন আমি আপনাকে দেখতে পাবো না, যেই দিন আমি আপনার সঙ্গ হতে পাবো না, সঙ্গী হতে পাবো না। হে আল্লাহর নবী, আমি সেই দিন কি করে থাকবো। আল্লাহ নবী তখন সেই সাহাবীকে বলছেন, দুনিয়াতে যে আমাকে ভালোবাসবে জান্নাতে সে আমার সঙ্গেই থাকবে। মনের অন্তরে কোনোদিন এই আশা আকাঙ্ক্ষা জাগে না আল্লাহ নবীর সৈনিক হই। কিসের দুনিয়া হে? কেউ 2023-এ মরেছে, কেউ না হয় 2050-এ মরবে। মরতে তো হবে, মাটির তলে পোতা ছাড়া কোনো সুযোগ নাই। হে প্রিয় ভাই, আসুন আমরা ইমানের যেটা স্বাদ আস্বাদন করি। কি মজা যে আছে কাফেরদের তালোয়ারের নিচে পড়তে গেলেও আল্লাহু আকবার বলে যে কি মজা আছে, বেলালকে জিজ্ঞাসা করিয়েন। অনেক কথা ছিল, লেখার অর্ধেকও বলা হলো না। আমি আপনাদের শেষ মুহূর্তে যেটা বলতে চাইছি, প্রিয় ভাই, ইমানকেই প্রাধান্য দেন। মানুষ বন্ধু বন্ধুর মতন আজকে আছে কালকে নেই। আজকে ইমাম, কালকে মসজিদ ছেড়ে দিলে ইমাম ফেরকে আর ঔরঙ্গাবাদ এলে কোনোদিন রঘুনাথপুর আসবে কি না আসবে কে জানি। কিন্তু এর জন্য কি ইমান হারিয়ে দেবো না? 1000টা ইমাম আসবে, 1000টা ইমাম যাবে, ইমান হারাবো না? মুসল্লি 1000টা মুসল্লি আছে, একটা মুসল্লি যাবে, তার একটা মুসল্লি, এর জন্য আমি পাপের দিকে ধাবিত হব না? ওই কি ভাগদার হবে আমার পাপে? আরে বাপ বন্ধু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে ঠিক, তার জন্যে ধর্মের সঙ্গে কোনোদিনই কম্প্রোমাইজ করব না। এটা থাকতে হবে আপনার ইমান। আল্লাহ এই ইমানের বদৌলতে আমাদেরকে জান্নাত দেবেন। আল্লাহ যেন আমাদের সকলকে ইমানদার করে এই দুনিয়ায় বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তোমার কাছে শেষ মুহূর্তে আমরা দোয়া করছি, যেই দিন এই দুনিয়া থেকে আমাদেরকে টেনে নেবে, যেই পথের পথিক বানিয়েছো তুমি নবী রসুল সাহাবায়ে কেরাম সালেহিন নেককার লোকদেরকে, হে আল্লাহ তুমি আমাদেরকে সেই পথটাই দেখাও যেই পথে আমরা নাজাত পাবো। হে আল্লাহ, মান তাওয়াফাইতাহু বিল্লাহ ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা আমিন।